হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমো স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইংলিশ বিষয়ের দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট নামক যে পড়াটি রয়েছে সেটা আমরা পড়ব। ঠিক আছে, তো চলো শুরু করি। লেটস স্টার্ট। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্রেডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স অ্যান্ড ইজ নট অথর্ড বাই এনিওয়ান স্পেসিফিক। তাহলে বিউটি অ্যান্ড দ্য বিস্ট ফ্রান্সের ঐতিহ্যবাহী রূপকথার একটি গল্প। ঠিক আছে, অ্যান্ড ইজ নট অথার্ড বাই এনি ওয়ান স্পেসিফিক, এবং এটি নির্দিষ্ট কারো দ্বারা রচিত নয়। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারেল ফেমাস রাইটার্স, এটি বেশ কয়েকজন বিখ্যাত লেখক আবারও বলেছিলেন। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি, এই গল্প নিয়ে ছায়াছবিও তৈরি করা হয়েছে। তো চলো এবার ইউনিট 1টা শুরু করি। ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। কোনো এক সময় একজন ধনী বণিক তার 3 কন্যাকে নিয়ে একটি বড় রাজপ্রাসাদে বাস করত। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তারা সবাই খুব সুন্দর ছিল। দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেলি, সবচেয়ে ছোট মেয়েটি ছিল বেলি। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, সে তার সৌন্দর্যের জন্য এবং অন্তরে পবিত্র, তার মনটা ভালো ছিল, ঠিক আছে, থাকার জন্য পরিচিত ছিলেন ছোট্ট মেয়েটি। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ, তাহলে বিপরীতে তার বোনরা দুষ্টু ও স্বার্থপর ছিল। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জ, তবে তাদের ভাগ্য শীঘ্রই পরিবর্তিত হয়েছিল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, বণিক সমুদ্রের এক ঝড়ে তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলেন। So he and his daughters started to live in a small farmhouse in a village. তাই তিনি এবং তার কন্যারা একটি গ্রামের একটি ছোট্ট খামার বাড়িতে থাকতে শুরু করেছিলেন। They had to work hard for their living. তারা জীবন ধারণের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল তাদেরকে, ঠিক আছে। Some years later, কয়েক বছর পরে, the merchant heard that one of his trading ships had returned to port. কয়েক বছর পরে বণিক শুনেছিল যে তার একটি বাণিজ্য জাহাজ বন্দরে ফিরে এসেছে, ঠিক আছে। সামহাউ ইট হ্যাড এস্কেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম, কোনো রকমভাবে এটি ভয়ঙ্কর ঝড় থেকে রক্ষা পেয়েছিল। হেন্স, সুতরাং, দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার ওয়েদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালিউ। সুতরাং বণিকটি নগরীতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে তিনি আবিষ্কার করতে পারেন এর মধ্যে এখনও কোনো মূল্যবান জিনিস ছিল কি না, ঠিক আছে। বিফোর লিভিং, যাওয়ার আগে, হি আস্কড হিজ ডটার্স, তার কন্যাদের তিনি জিজ্ঞাসা করেছিলেন, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, তোমরা কি চাও যে আমি ফিরে আসার সময় কোনো উপহার নিয়ে আসি তোমাদের জন্য। বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, তার দুজন বড় কন্যা গয়না এবং সুন্দর পোশাকের জন্য বললেন বা বলল। বাট বেলি সেড, তবে বা কিন্তু বেলি বলল, ফাদার প্রমাইজ মি, বাবা আমাকে প্রতিশ্রুতি দাও, ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। কি বলছে, বাবা আমাকে প্রতিশ্রুতি দিন যে আপনি আমার জন্য এমন এক বিরল গোলাপ আনবেন যা দেশের এই অঞ্চলে জন্মায় না। হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, তার অনুরোধে একমত হয়ে বা তার বাবা রাজি হয়ে বণিক শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। When he reached the city, he found, to his dismay, that his ship's cargo had been seized to pay his debts. তিনি যখন শহরে পৌঁছে গেলেন তখন তিনি হতাশ হয়ে গেলেন যে তার ঋণ পরিশোধের জন্য তার জাহাজের পণ্য সম্ভার বাজেয়াপ্ত করা হয়েছে। So he was left with no money to buy any presents for his daughters. সুতরাং তার মেয়েদের জন্য কোনো উপহার কেনার মতো কোনো অর্থই তার হাতে ছিল না। While returning, ফিরে আসার সময়, he lost his way in a forest. তিনি একটি জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। Seeking shelter, আশ্রয় খুঁজছিলেন, he came across a dazzling palace and entered it. তাহলে আশ্রয় চেয়ে বা আশ্রয় খুঁজছিলেন, তিনি এক মানে চমক প্রাসাদের সম্মুখীন হন।
মানে চমৎকার প্রাসাদ, মানে বড় প্রাসাদ আর কি, সম্মুখীন হন এবং সেখানে প্রবেশ করলেন। ইনসাইড হি ফাউন্ড টেবলস লেডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। তাহলে ইনসাইড ভিতরে কি না, হি ফাউন্ড টেবলস, তিনি টেবলস লেডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তাহলে তিনি খাবার ও পানীয় দ্বারা ভরা টেবিলগুলি দেখতে পেয়েছিলেন। হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম বাই দ্য প্যালেসেস আনসিন ওনার, যা সম্ভবত প্রাসাদের অদৃশ্য মালিক তার জন্য রেখে দিয়েছিলেন। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, বণিক এই উপহারটি গ্রহণ করেন। অ্যাড টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, তার প্রাণ ভরে খেয়েছিল, সে প্রাণ ভরে খেলো এবং প্রাসাদে রাত কাটান। দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, পরের দিন সকালে বণিক যখন চলে যাচ্ছিলেন, হি স এ রোজ গার্ডেন, তিনি একটি গোলাপের বাগান দেখতে পেয়েছিলেন, রোজ গার্ডেন, অ্যান্ড রিকল দ্য বেলি হ্যাড ডিজায়ার্ড এ রোজ, এবং মনে করলেন যে বেলি আমাকে একটি গল্প নিয়ে যেতে বলেছে। ঠিক আছে। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ দ্য মার্চেন্ট সাডেনলি ক্যাম ফেস টু ফেস উইথ এ হিডিয়াস বিস্ট, তাহলে আপন পিকিং মানে গোলাপটি তোলার পরে বণিক হঠাৎ এক ভয়ঙ্কর পশুর মুখোমুখি হলেন। হি টোল্ড দ্য মার্চেন্ট, সে ওই পশুটি বলল, বণিককে বলল, লাস্ট নাইট ইউ ওয়ার হাংরি অ্যান্ড শেল্টারলেস, তুমি গত রাতে আপনি ক্ষুধার্ত এবং আশ্রয়হীন ছিলেন। আই গেভ ইউ ফুড শেল্টার অ্যান্ড কমফোর্ট, আমি আপনাকে খাবার, আশ্রয় এবং আরাম দিয়েছি। অ্যান্ড অ্যান্ড নাও ইউ আর টেকিং ওয়ে মাই মোস্ট প্রিসিয়াস possession after accepting my hospitality, you must die for your conduct, তাহলে কি বলছি, আমি আপনাকে খাবার, আশ্রয় এবং আরাম দিয়েছি এবং এখন আপনি আমার আমার কি না আমার সবচেয়ে প্রিয় জিনিস আর কি গ্রহণের পরেও আমার সবচেয়ে মূল্যবান সম্পত্তি কেড়ে নিচ্ছেন। ওকে বললো, এই জন্তুটি কি বললো বণিককে, যে আমার এখন তোমাকে কি না আরাম দিলাম, ঠিক আছে, খাবার দিয়েছি, আশ্রয় দিলাম, আরামও দিয়েছি, তারপরেও আমার সবচেয়ে প্রিয় জিনিস তুমি কেড়ে নিচ্ছ। তারপর কি করলো না, দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি, ঠিক আছে না, তারপর বলছি যে আপনাকে মরতে হবে, ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট, তাহলে আপনাকে এই আচরণের জন্য আপনাকে অবশ্যই মরতে হবে। না কি বললো না, জন্তুটি বণিককে বলল আপনাকে অবশ্যই মরতে হবে। দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি, বণিককে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করলেন। বণিক অনুরোধ করলো কাকে না, ওই পশুটির কাছে বা জন্তুটির কাছে অনুরোধ করলো যে আমাকে ছেড়ে দিন। He argued that he had only picked the rose as a gift for his youngest daughter Belly. তিনি যুক্তি দিয়েছিলেন যে তিনি কেবল তার কনিষ্ঠ কন্যা বা ছোট কন্যা বেলের উপহার হিসাবে গোলাপটি তুলেছিলেন। At last the beast agreed, অবশেষে পশুটি রাজি হয়ে গেল। ফাইন, ভালো, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেলি, আপনি বেলির জন্য গোলাপ নিতে পারেন, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস ইউর ডটার shall come to stay with me in this castle, বলছে আপনি গোলাপটি নিতে পারেন কিন্তু আপনাকে দুর্গে ফিরে আসতে হবে, অন্যথায় আপনার কন্যা এই দুর্গে আমার সাথে থাকতে আসবে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, বণিক বিচলিত হলেন কিন্তু এই শর্তটি মেনে নিয়েছিলেন। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে, পশুটি বা জন্তুটি তাকে তার মেয়ের বাড়িতে আর কি পাঠিয়েছিল। উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স, তার মেয়েদের জন্য গহনা এবং সূক্ষ্ম পোশাক সহ তার পথে পাঠিয়েছিলেন। অ্যান্ড স্ট্রেসড দ্যাট বেলি মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড, এবং জোর দিয়েছিল যে বেলিকে অবশ্যই তার নিজের দুর্গে আসতে হবে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রায়েড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেলি, বণিক বাড়িতে পৌঁছে বেলের কাছ থেকে এই গুপ্ত বিষয়টি গোপন করার চেষ্টা করেছিলেন। বাট সি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইংলি ওয়েন্ট টু দ্য ব্রিস্ট কাজেল, তাহলে গোপন করার চেষ্টা করেছিলেন কিন্তু সে এটাতে উকি দেয় এবং স্বেচ্ছায় পশুটির দুর্গে গিয়েছিল। কে গিয়েছিল না, ছোট্ট মেয়েটি বেলি। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, জন্তুটি তাকে অমায়িকভাবে গ্রহণ করেছিল
এবং তাকে বলেছিল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য কাসেল, তুমি দুর্গের গৃহিণী, অ্যান্ড আই এম ইউর সার্ভেন্ট, এবং আমি তোমার দাস। এবার ইউনিট 2টা দেখো। দ্য বিস্ট গেভ হার লেভিস ক্লোদিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশনস উইথ হার। জন্তুটি তাকে আভিজাত্য পোশাক এবং খাবার দিয়েছিল এবং তার সাথে দীর্ঘ আলাপচারিতা করেছিল, আলাপ আলোচনা আর কি। ইচ নাইট দ্য বিস্ট আস্কড বেলি টু ম্যারি হিম অনলি টু বি রিফিউজড এভরি টাইম। প্রতি রাতে বিস্ট বেলিকে তার সাথে বিয়ে করতে বলেছিল বা বলতো, কিন্তু প্রতিবারই তা প্রত্যাখ্যান করা হয়েছিল। আফটার ইচ রিফিউজাল বেলি ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন হোয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট। প্রতিবার প্রত্যাখ্যানের পরেও বেলি একটি সুদর্শন বা সুন্দর রাজপুত্রের স্বপ্ন দেখেছিল, যে তার কাছে মিনতি করতেন কেন সে জানোয়ারটিকে অস্বীকার করে চলেছে তা ব্যাখ্যা করার জন্য। She replied each time that she could not marry the beast because she loved him only as a friend. সে প্রতিবার জবাব দিয়েছিল যে সে জন্তুটিকে বিয়ে করতে পারবেন না, কারণ সে তাকে কেবল বন্ধু হিসাবে ভালোবাসত। বাট বেলি কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট। কিন্তু বেলি সুদর্শন রাজকুমার এবং বিস্টের মধ্যে সংযোগ স্থাপন করতে পারেনি। She was convinced that the beast was holding the prince captive somewhere in the castle. সে নিশ্চিত হয়েছিলেন যে বিস্ট রাজকুমারকে দুর্গের কোথাও বন্দি করে রেখেছে। She searched for him and discovered many enchanted rooms, but never the prince of her dreams. সে তার জন্য অনুসন্ধান করেছিল এবং অনেক মন্ত্রযুক্ত কক্ষ আবিষ্কার করেছিল, কিন্তু কখনো তার স্বপ্নের রাজপুত্র নয়। For several months, Belly lived a life of luxury at the Beast Palace, being waited on hand and food by invisible servants. আর কি বলছে, বেশ কয়েক মাস পরে, for several months, Belly lived a life of luxury at the Beast Palace. বলছে বেলি পশুটির প্রাসাদে বা জন্তুটির প্রাসাদে বিলাসবহুল জীবনযাপন করত। Being waited on hand and food by invisible servants, having no end of riches to amuse her, and an endless supply of fine clothes to wear. তাহলে কি বলেছিল, বেশ কয়েক মাস পরে বেলি পশুটির প্রাসাদে বিলাসবহুল জীবন যাপন করত। তাহলে অদৃশ্য চাকর দ্বারা হাত এবং পায়ে অপেক্ষা করছিল। তার পরিতৃপ্তি লাভ করার মতো ধন সম্পদের শেষ ছিল না এবং পরিধানের জন্য অবিচ্ছিন্ন পোশাক ছিল। Eventually she became homesick and begged the beast to allow her to go to see her family. অবশেষে সে বাড়িতে ফেরার জন্য কাতর হয়ে ওঠে। কে না, মেয়েটি বেলি, এবং পশুটিকে অনুরোধ করেছিল তাকে অনুমতি দেওয়ার জন্য, যেন সে তার পরিবারকে দেখতে যেতে পারে। He said he would allow it. সে বলেছিল যে সে অনুমতি দেবে। কে না, জন্তুটি। Only if she would return exactly a week later. শুধু তখনই সে অনুমতি দেবে যদি সে ঠিক এক সপ্তাহ পর ফিরে আসে। তার মানে যদি সে ফিরে আসে তাহলে সে যেতে অনুমতি দেবে আর কি। বেলি এগ্রিড টু দিস অ্যান্ড সেট অফ ফর হোম উইথ অ্যান এনচান্টেড মিরর অ্যান্ড রিং। বেলি এটিতে সম্মত হয়েছিল বা রাজি হয়েছিল এবং এটি একটি মন্ত্রিত আয়না এবং আংটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিল। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসেল। তাহলে আয়নাটি তাকে জন্তুটির দুর্গে কি চলছে তা দেখার অনুমতি দেয় বা দেখতে পারবে আর কি, আয়নাটি করে, যে ওখানে কি চলছে আয়না দিয়ে দেখতে পারবে। এবং আংটিটি তার আঙুলের চারপাশে 3 বার ঘোরানোর সাথে সাথে তাকে তাৎক্ষণিকভাবে দুর্গে ফিরে আসতে দেয়। ঠিক আছে, তাহলে আংটিটি যদি চারপাশে যদি 3 বার ঘোরায় তাহলে সে কোথায় চলে যাবে না, দুর্গে চলে যাবে। Her elder sisters were surprised to find her well fed and dressed in grand clothes. তার বড় বোনরা তাকে চমৎকারভাবে দেখে এবং রাজকীয় পোশাক পরিহিত দেখে অবাক হয়েছিল। They grew jealous of her happy life at the castle. তারা দুর্গে তার সুখী জীবন নিয়ে ঈর্ষা জন্মায়, তাদের মনে ঈর্ষা জন্মায়।
এত সুখে আছে। আপন হিয়ারিং দ্যাট সি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট অন এ সার্টেন ডে, নির্দিষ্ট দিনে অবশ্যই তাকে পশুটির কাছে ফিরে যেতে হবে শুনে তারা কিনা দে বেগড হার টু স্টে জাস্ট ফর ওয়ান মোর ডে, এটা শুনে তারা তার কাছে আরও একদিন থাকার জন্য অনুরোধ করেছিল, যে বেলিকে বলছে যে আরও একদিন থাকো। দে ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইজ টু মেক ইট অ্যাপিয়ার্স অ্যাজ থ্রু দে ওয়ার উইপিং, এমনকি তারা কাঁদছে বলে মনে করানোর জন্য তারা তাদের চোখে পেঁয়াজ দিয়েছিল। পেঁয়াজ দিলে কি হয় না, চোখ থেকে জল পড়ে যায়। আর বেলি বলছে না এরা তাহলে কান্না করছে, ঠিক আছে আরেকদিন থাকি তাহলে। দে সিক্রেটলি হোপড দ্যাট দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি উইথ বেলি ফর ব্রেকিং হার প্রমাইজ অ্যান্ড উড ইট হার অ্যালাইভ, তারা গোপনে আশা করেছিল কি না, ওই তার দিদিগুলো আর কি, বড় বোনগুলো কি আশা করেছিল যে জন্তুটি বেলের প্রতিশ্রুতিটা ভঙ্গ করার জন্য রাগ করবে জন্তুটি, আর তাকে কি না জীবিত খেয়ে যাবে, সেজন্য একদিনের জন্য তাকে থাকতে বলেছিল। ঠিক আছে। বেলিজ হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার্স ফলস স্নো অফ লাভ অ্যান্ড সি এগ্রিড টু স্টে, বেলির হৃদয় তার বোনের প্রেমের মিথ্যা প্রদর্শন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং সে থাকতে রাজি হয়েছিল। বেলি বিগ্যান টু ফিল গিল্টি অ্যাবাউট ব্রেকিং হার প্রমাইজ টু দ্য বিস্ট অ্যান্ড ইউজ দ্য মিরর টু সি হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য কাজল, তারা বেলি তার সাথে জন্তুটির প্রতিশ্রুতি ভঙ্গ করার সম্পর্কে অপরাধবোধ করতে শুরু করে, যে প্রমাইজটা ভেঙে দিলাম, কথাটা রাখতে পারলাম না, এবং পিছনের দুর্গের মধ্যে কি করছে তা দেখার জন্য আয়না ব্যবহার করেছিল। শি ওয়াজ হরিফাইড টু ডিসকভার দ্যাট দ্য বিস্ট লে হাফ ডেড আউট অফ হার্ট ব্রেক, সে বিস্মিত হয়ে আবিষ্কার করলো যে পশুটি মর্মবেদনা থেকে আধামৃত অবস্থায় পড়ে আছে। জন্তুটি হিলে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস হার ফাদার অ্যান্ড স্টোলেন দ্য রোজ ফ্রম, সে মানে জন্তুটি সেই গোলাপের ঝোপের কাছে শুয়েছিল যেখান থেকে তার বাবা গোলাপটি চুরি করেছিল। সি ইমিডিয়েটলি ইউজড দ্য রিং টু রিটার্ন টু দ্য বিস্ট, সে তৎক্ষণাৎ পশুটির কাছে ফিরতে আংটিটি ব্যবহার করেছিল, মানে আংটিটি 4 বার ঘোরালো, তারপর সে চলে গেল কোথায় না, দুর্গে চলে গেল। আপন রিটার্নিং বেলি ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড, ফিরে এসে বেলি পশুটিকে প্রায় মৃত অবস্থায় দেখতে পেল। সি ওয়েপ্ট ওভার হিম, সে তার জন্য কেঁদেছিল। সেইং দ্যাট সি লাভড হিম, বলেছিল যে সে তাকে ভালোবাসে। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম, তার অশ্রু বা চোখের জল তাকে স্পর্শ করার সাথে সাথেই দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু এ হ্যান্ডসাম প্রিন্স, পশুটি বা জন্তুটি সুদর্শন রাজপুত্রে রূপান্তরিত হয়েছিল। তার কি বলছে, দ্য প্রিন্স ইনফর্মড বেলি দ্যাট লং এগো এ ফেয়ারি টার্নড হিম ইন্টু এ হিডিয়াস beast after he refused to let her in from the rain, and that only by finding true love despite his ugliness could the curse be broken, যুবরাজ বলে বেলিকে জানিয়েছিল, কি জানিয়েছিল, যে অনেক আগে একটি বৃষ্টি থেকে বাধা দিতে অস্বীকার করার পরে একটি পরী তাকে একটি মানে জঘন্য জন্তুতে পরিণত করেছিল, এবং তা কেবলমাত্র তার কদর্যতা সত্ত্বেও সত্যিকারের ভালোবাসা পেলে অভিশাপটি ভেঙে যেতে পারে। Then the prince and Belly got married and they lived happily even after, তারপরে রাজপুত্র এবং বেলির বিয়ে হয়েছিল এবং তারপর থেকে সবসময় তারা সুখী জীবনযাপন করেছিল। তো এই ছিল আজকের পড়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।